যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখানে শুধু তেলে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর তেলে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে আধা সেদ্ধ করা আছে ওই আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে আমরা যখন যে সময় যে সবজি বা ফল খাই, এর যে সিজনের যেটা জিনিস সেটা আলাদা স্বাদ থাকে। তাই শীতের শেষে ফুলকপি আর আলু দিয়ে দেখো, এটা খুব সহজভাবে খুব সুন্দর নিরামিষ আইটেম। এখানে একটু আদা পেস্ট করা আছে, একটু চিনি। চিনি তেলের ওপর চিনিটা দিলে খুব সুন্দর তরকারি একটা কালার আসে। আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর টমেটো কুচি দিয়েছি কটা, কাঁচা লঙ্কা। আর এখানে দিলাম মেথি পাতা একটু। এই মেথি পাতাটা দিলে নিরামিষ রান্নাতে একটা খুব সুন্দর গন্ধ আসে, মিষ্টি গন্ধটা খুব ভালো লাগে। একদম ঘরোয়াভাবে অল্প তেল দিয়ে নিরামিষ রান্নাতে শুধু ধৈর্য লাগে একটু, খুব অল্প আঁচে কষিয়ে নিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। এরপর কপি দিয়ে একটু ওলট পালট করে নিলাম আর কপির উপরে দিয়ে দিচ্ছি আর একটু নুন। একটু ধৈর্য ধরে শেষ অবধি দেবে, মাঝে অনেক কিছু আছে খুব প্লেন ঘরোয়াভাবে, যেটা খুব সুন্দর লাগে খেতে আর কিছু ক্ষতিকারক নয়। অল্প তেল মশলা দিয়ে এরপরে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির স্বাদটা ভালো হয় বেশ। ব্যাস ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো, তাহলে তরকারি রেডি একদম। কালারটা খুব সুন্দর এসছে আর গন্ধে একদম মহমহ করছে, খুব ভালো লাগছে গন্ধটা। মনে হচ্ছে না যে শীতের শেষে পুরনো কফি। শীত তো চলে গেছে আর আছে একটু ঠান্ডা আবহাওয়াটা, তাই শীতের আমেজে বানিয়ে নিলাম কয়েকটি জিনিস। এখানে ভাত প্রায় হয়ে এসছে, 3 ভাগ একটু শক্ত শক্ত থাকতে নামিয়ে এটা ঠান্ডা হতে দিয়েছে পুরোটা। আর এই আনাজগুলো দেখেই বুঝতে পারবে যে কি হতে চলেছে। আজ একটু ফ্রাইড রাইস বানাবো একদম ঘরোয়াভাবে। এখানে জয়িত্রী, জায়ফল আর একটু সামরিচ আছে, এরও গন্ধগুলো খুব মিষ্টি। এই বিট কুচোটা আগে ভাজা করে তুলে রেখে দিলাম, ও যাতে লাগে একদম লাল হয়ে যায়। আর এখানে গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি একসাথে ভেজে তুলে রেখেছি আর বাদামটাও ভেজে ফেলেছি। এগুলো গুঁড়িয়ে রেখে দিলে অনেক দিন ব্যবহার করা যায়। এত মশলা তীব্র গন্ধটা ভালো লাগে না, একটুখানি দিলে গন্ধটা খুব সুন্দর লাগে। আর এই গুঁড়ো চিনিটা আগে একটু ছড়িয়ে মেখে নেবো, তাহলে সব জায়গায় মিষ্টিগুলো সমানভাবে পাই আর খেতেও বেশ ভালো লাগে। তেলের ওপর ঘিটার ওপরে ফোড়ন দিয়েছি একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার ভাতে এভাবে চিনিটা একটু মাখিয়ে নেব। খুব লাগবে। অনুষ্ঠান বাড়িতে যেগুলি খাওয়া হয় ওগুলিতে আরও তীব্র গন্ধ, অনেক পরিমাণে ঘি থাকে, একটু ভয় ভয় লাগে। আর এটা একদম ঘরে খুব সহজ আর একদম প্লেনভাবে। ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম নুন আর মিষ্টিটা স্বাদ মতো। কেউ একটু নুন পছন্দ করে, কেউ একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করে।
প্রতিদিন যখন একই রকম চলে মনে হয় যেন একটু অন্যরকম হলে কিছু বেশ ভালো লাগে। আর ওই ভাজাগুলো উপর থেকে ছড়িয়ে নিলাম। কি সুন্দর লাগছে দেখতে। খুব সহজ আর সাধারণভাবে তৈরি, বাড়িতে এমন বানালে খেতেও ভয় ভয় করে না, অথচ খেয়েও কারো শরীর খারাপ হয় না। খুব সুন্দর লাগে এরকম আইটেম মাঝে মাঝে। আর এখানে দিয়ে দিলাম ওই যে মশলাটা গুঁড়ো করে রাখলাম, ওই মশলাটা, আর উপর থেকে আরও একটু ঘি ছড়িয়ে দিলাম। খাওয়ার সময় যদি গরম থাকে তাহলে তো খুব ভালো লাগে। এবার ফ্রাইড রাইস আর ফুলকপি আলুর দম রেডি। স্যালাডও বানিয়ে নিলাম। এরপর হবে একটু গরম ভাজা। গরম ভাজার জন্য চলো, একদম বাগানের কচি বেগুন, এটাই প্রথম ধরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। পেয়েছি 3 পিস বেগুন, বেশ লম্বা লম্বা বড় বড় সাইজে মাপ করে দেখা হলো। ওগুলিকে গোটা বেগুনগুলো আগে ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলো কেটে রেখেছি। আর এখানে আছে বেসন, আর বেসনের হাফ আছে চাল গুঁড়ো, একটু কালো জিরে, নুন, জোয়ান দিয়ে ভালো করে ফেটিয়ে গরম গরম ভাজা। শীতের পুরো সময়টায় রান্নাঘরে থেকে নানা রকম বানাতে ইচ্ছা করে, কিন্তু যখন গরম আসে তখন রান্নাঘরে একটু কষ্ট হয়, বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। আর টাটকা সবজি দিয়ে অনেক কিছু বানানো যায় শীতের সময়। এরপর পুরোটা সাজিয়ে দেখাবো কেমন লাগছে, দেখবে চলো। দেখো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও সবাই বললো যে দারুণ টেস্টি হয়েছে। অনেকক্ষণ একসাথে থাকলাম বন্ধুরা, কেমন লাগলো জানিও। ঘরোয়া জিনিস, একদম খুব সাধারণভাবে তৈরি। কেমন হয়েছে একটু জানালে বোঝা যায় যে পরিশ্রম সার্থক। এবার আসি, আবার দেখা হবে।